বাঁশের ঝাড় থেকে কি গোবিন্দের বাঁশি তৈরি হয়েছে? শাস্ত্র কি বলে? কোনো বাঁশের ঝাড়ের বাঁশ থেকে কৃষ্ণের বাঁশি তৈরি নয়। তাহলে এই বাঁশি কোত্থেকে এলো? স্বর্গে একটি যজ্ঞ করেছিলেন বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন যজ্ঞ করেছিলেন, সেই নিষ্কাম যজ্ঞে একটি 24 পর্বের বাঁশ উঠেছে। বৃহস্পতি কেতিজিকে বংশমেদ বংশমদ্ভুতম, একটা বাঁশ উৎপন্ন হয়েছিল জগতের কল্যাণের জন্য। 25 পর্বের সেই বাঁশ, তার মধ্যে 9 পর্ব দিয়ে তৈরি হলো বিষ্ণুর ধনুক। নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরদারুগ, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডীবার্জুন। 25 পর্বের বাঁশ উৎপন্ন হলো যজ্ঞকুণ্ড থেকে। আর সেই বাঁশ থেকে 9 পর্ব কেটে বিষ্ণুর ধনুক তৈরি হল। বিষ্ণুর একটা ধনুক আছে বাবা, যেখানে নারায়ণের ছবি দেখবেন চট করে দেখতে পাবেন না। আমি তো দেখিনি কোনো নারায়ণের ছবিতে ধনুক দেওয়া আছে। কিন্তু প্রাচীন প্রাচীন যে বিষ্ণু মূর্তি, সেই প্রাচীন বিষ্ণু মূর্তিতে দেখবেন পেছনে একটা ধনুক রয়েছে বিষ্ণু। সেই বিষ্ণুর যে ধনুকটা, তাতে 9টি পর্ব আছে। নবমে বিষ্ণু সারঙ্গ। শিব ঠাকুরের যে ধনুক, তাতে 7টি পর্ব, ওই একই বাঁশ থেকে তৈরি সব। 9 পর্ব বাঁশে বিষ্ণুর ধনুক, 7 পর্ব বাঁশে শিবের ধনুক, পঞ্চমে কোদণ্ড রাম, 5 পর্ব বাঁশ দিয়ে রামের ধনুক তৈরি। ত্রিবর্গে গান্ডীবার্জুন, 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক তৈরি হয়েছে। তাহলে 9, 7, 5, 3 কত হলো? 9 আর 7 16, 16 আর 5 21, আর 3 পর্ব 24 পর্ব। 25 পর্ব বাঁশের মধ্যে 24 পর্ব দিয়ে 4টে ধনুক তৈরি হয়ে গেল। আর ওই যে মাথার দিকে আগার দিকে 1 পর্ব বাঁশ রয়েছে, যজ্ঞের অগ্রভাগ যেহেতু গোবিন্দকে দিতে হবে, তাই ওই বাঁশের আগার দিকের 1 পর্ব বাঁশ দিয়ে কৃষ্ণের 3টে বাঁশি তৈরি হল। একটা বাঁশির নাম বেনু, একটা বাঁশির নাম বংশী, একটা বাঁশির নাম মুরলী। 3টে এক জিনিস নয়। বেনু হলো ছোট, মুরলী হলো বড়, আর বংশী হলো মাঝারি। বেনু কাকে বলে? পারিকাক্ষ ভবেদ বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্যভা। কৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা। 12 আঙুল কাকে বলে? এগুলো আগেকার হিসেব, এখনকার লোকে বুঝবে না। এখনকার লোকে ইঞ্চি বোঝে, ফুট বোঝে, মিটার বোঝে। এই আঙুল, হাত, এগুলো সব প্রাচীন হিসেব। 1 আঙুল মানে এই যে এই গোটা আঙুলটা নয়, আঙুলের আগা থেকে যে এই দাগটা পর্যন্ত, এই আঙুলের আগা থেকে দাগ পর্যন্ত যে মাপ, এটাকে বলে 1 আঙুল। সোজা কথা 1 ইঞ্চির কাছাকাছি। 1 আঙুল মানে 1 ইঞ্চি। তাহলে 12 আঙুল লম্বা যে বাঁশি, অর্থাৎ 1 ফুট, কৃষ্ণের যে বাঁশিটি, সেটাকে বলে বেনু। তাতে 6টি ছিদ্র আছে। আর কৃষ্ণের যে বাঁশিতে 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র, সেটাই আজকে আমরা আলোচনা করছি। 8টি ছিদ্রযুক্ত বাঁশি, 17 আঙুল লম্বা, এটাকে বলে বংশী। আর যে বাঁশিটায় 2 হাত লম্বা কিন্তু 4টে ছিদ্র, তাকে বলে মুরলী। হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিনী। এই 3টে বাঁশি তৈরি হলো ওই এক যজ্ঞের অগ্রভাগ দিয়ে, 1 পর্ব বাঁশ দিয়ে। তাই রাধারানী বলছেন, যে বাঁশের ঝাড় থেকে বাঁশি তৈরি, আমি ওই ঝাড় পেলে উপড়ে দেব, কিন্তু ঝাড় তো নয়। ওটা ব্রহ্মার যজ্ঞে বৃহস্পতি করেছিলেন, 25 পর্ব বাঁশ উঠেছিল, তার আগা থেকে তৈরি হয়েছে। তাহলে বাঁশি তৈরি হলো কি করে সেটা আমরা জানলাম। এই বাঁশি পূর্ব জন্মে কে ছিল সেটাও জেনে নি একই প্রসঙ্গে। বাঁশি পূর্ব জন্মে ছিলেন কে জানেন? স্বয়ং মা সরস্বতী। 1 হাতে বীণা আর 1 হাতে পুস্তক ধরে যিনি সঙ্গীত শিক্ষা দেন এবং বিদ্যা শিক্ষা দেন, সেই মা সরস্বতী একবার চিন্তা করেছিল, হে গোবিন্দ, আমি তোমার উদ্দেশ্যে কত গান করি, কিন্তু তোমার অধর সুধা কি আমি কোনোদিন পাবো না? তুমি যখন বৃন্দাবনে গিয়ে লীলা করবে, আমি তোমার অধর সুধা পেতে চাই, অধরের সুধা।
তখন গোবিন্দ বলেছিল, সরস্বতী, তুমি সরস্বতী রূপে আমার অধরের সুধা পান করতে পারবে না, তুমি বংশী রূপ ধারণ করে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে। আমি বৃন্দাবনে গিয়ে যেখানে যখন থাকবো বাঁশি বাজাবো, আর বাঁশি বাজাতে গেলেই তো অধরে স্পর্শ করাতে হবে, তাই তুমি বাঁশি রূপ ধারণ করে আমার অধরের সুধা পান করবে। তাই সরস্বতী বংশী রূপ ধারণ করে অধরের সুধা পান করছে। তাহলে বাঁশি পূর্বজন্মে ছিলেন মা সরস্বতী, বাঁশি পরজন্মে কে হলেন সেটাও জেনে নিন। একদম আদ্যপান্ত ইতিহাস আজকে আমরা শুনছি। বাঁশি পূর্বজন্মে সরস্বতী, আর বাঁশি পরজন্মে কে হলো জানেন? যখন শ্রীকৃষ্ণ ভাবলেন আমি গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যাব, তখন বাঁশি কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, এতদিন আমি তোমার অধরে বেজেছি, আমি কি তোমার সঙ্গে যেতে পারবো না? তখন গোবিন্দ বলে, ওরে বাঁশি, তুই আগামী কলিযুগে যাবি, কিন্তু দুটো রূপ ধারণ করে যাবি। একদিকে তুই মধুর মৃদঙ্গ রূপে কীর্তনের আসরে বাজবি, তাই যেখানেই কীর্তন গান হয় খোল বাজে। এই মধুর মৃদঙ্গ হচ্ছে সেই শ্রীকৃষ্ণের বংশী। কলিযুগে বাঁশি এসেছে মৃদঙ্গ রূপ ধারণ করে। আর একটা রূপে তুই যাবি, বংশী বদন চট্টোপাধ্যায় রূপে, বংশী বদন পদকর্তা রূপে তুই গিয়ে বাঁশির গান লিখবি। বাঁশির আদ্যপান্ত ইতিহাস তোর মধ্যে দিয়ে কলিজীব জানতে পারবে। তাই শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেটা কলিযুগে দুই রূপে এসেছে, একদিকে মধুর মৃদঙ্গ, আর একদিকে পদকর্তা বংশী বদন। এই যে গানগুলো আপনারা শুনছেন, বংশী শিক্ষার বেশিরভাগ পদই ওই লিখেছেন বংশী বদন। তাই এত ইতিহাস আমরা জানতে পাচ্ছি। কোন বাঝাড়ের বাজাও বাঁশি তার লাগি পায়, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তার লাগি পায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। এই যে পদটি আমি গাইছি, এই পদের লেখক কিন্তু বংশীবদন নয়, যে পদটা এখন গাইছি এই পদের লেখক হচ্ছেন একজন মুসলমান। কি আশ্চর্য আমাদের ভারতবর্ষের সাধনা দেখুন, কীর্তনের গান, কিন্তু লেখক মুসলমান। কট্টরপন্থা আমাদের বাংলায় ছিল না, ওই বিদেশ থেকে আমদানি হচ্ছে কট্টরপন্থা, বাংলায় এসে জায়গা করে দিচ্ছে। নইলে দেখুন আমাদের বাংলায় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, তার ভিতরে কি কট্টরপন্থা ছিল? যদি নজরুল ইসলামের ভেতরে কট্টরপন্থা থাকতো, সে কি লিখতে পারত? হরি সে হরি কেমন বল সখী, সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ধাঁধে এত জল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন বল। তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো, সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন বল।
আজকে সেই মুসলমান কই? পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গে তো কোটি কোটি মুসলমান আছেন, কিন্তু নজরুল ইসলাম কই? যিনি এত সুন্দর গান লিখে হিন্দু মুসলমান সকলকে কাঁদাবেন, সেই নজরুল কই? দেখুন, নজরুলেরও আগে যে কবি এই গান লিখেছেন, রাধারানী বলছেন তুমি বাঁশি বাজানো জানো না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনিও মুসলমান। তার নাম কি? সবাই প্রণাম করবেন তার উদ্দেশ্যে। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, 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 জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, আমি বাঁচব না রে, বাঁচব না গো, সরিয়া না দেখিলে বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না গো, বাঁশরিয়া না দেখিলে, জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আজকে রাধারানী মান করেননি, অভিমান করেছেন। আমি যখন তখন বাঁশি বাজিয়ে ফেলি, তাই ওনার কষ্ট হয়। বলো রাধে, আমি কি করলে তুমি সুখ সুখ পাবে? কি করলে? তোমার পায়ে ধরে অনুরোধ করি বধূ, তুমি আমাকে একটু বাঁশি শিখিয়ে দেবে? যদি এই বাঁশি বাজানো তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, আমি কথা দিচ্ছি, আমি ছাত্রী হিসেবে, তোমার শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে প্রমাণ করে দেব নিজেকে। আর এই বাঁশি আমি এমন বাজাবো, তুমি আকুল হয়ে সেই বাঁশি শুনবে। আমাকে একটু শিখিয়ে দাও বধূ। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি, বাঁশি শিখা হয় আমারে, ওই 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 বাঁশি শিখা হয় আমারে, শিখাও আমারে। কোন রন্ধের গানে বধূ গাও কোন গীত হে, বাঁশি শিখাও আমারে, কোন রন্ধের গানে রাধার হরিলে চিত হে, বাঁশি শিখাও আমারে। তোমার বাঁশিতে তো অনেকগুলো ছিদ্র আছে, কোন কোন ছিদ্রের কি কি কাজ আমায় বুঝিয়ে দাও। তোমার বাঁশি বাজলে দেখেছি কদম ফুল আপনা আপনি ফুটে যায়, কিভাবে হয় সেটা? কোন রন্ধের গানে বলো কদম ফুল ফুটে হে, বাঁশি শিখাও কোন আমারে, রন্ধের গানে বোঝো গোপীর প্রেম লুটে হে, বাঁশি শিখাও আমারে। গোবিন্দ বললেন, রাধে তুমি আমার প্রিয়তমা, তোমাকে তো আমি শেখাবই, কিন্তু আমার কাছে বাঁশি শিখতে গেলে তোমাকে কয়েকটা আদব কায়দা শিখতে হবে। আবার আদব কায়দা কি বধূ? বলে প্রথম কথা হচ্ছে 3 জায়গায় বাঁকা করে দাঁড়াও। বলে এত সুন্দর দেহ দিয়েছে ভগবান আমাকে, আমি এবার বাঁকা হয়ে দাঁড়াবো? বলে হ্যাঁ, বাঁকা হতে হবে, 3 জায়গায় বাঁকা। কৃষ্ণ 3 জায়গায় বাঁকা কেন? এটারও একটা তত্ত্ব আছে। স্বর্গের দেবতাগণ ডাকছেন, হে গোবিন্দ দেখা দাও। তাই স্বর্গের দেবতাদের দিকে তাকাতে গিয়ে উপরে ঘাড় বাঁকা। মর্তের মানুষ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। তাই মর্তের মানুষের দিকে তাকাতে গিয়ে কোমর বাঁকা। পাতালের দৈত্যকুল আর নাগকুল ডাকছে, হে গোবিন্দ দেখা দাও। পাতালের দিকে সাড়া দিতে গিয়ে চরণ, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, এই ত্রিভঙ্গ হয়ে দাঁড়া। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে, যে বা বলি শুনো ও বিনোদিনী, যা বলি তাই শুনো ও
বিনোদিনী। শোনো, আমার বাঁশি শিখতে গেলে তিন জায়গায় বাঁকা করে দাঁড়াতে হবে, তাছাড়া গায়ের রং কালো করতে হবে। এত সুন্দর রং দিয়েছে ভগবান আমাকে, সেটা আমি কালো করব? হ্যাঁ, কালো করতে হবে। কি করে কালো করব? বলছে মৃগনাভি কস্তুরী। মৃগনাভি কস্তুরী এনে গায়ে মাখলেই কালো হয়ে যাবে। তাই মৃগনাভি কস্তুরী এনে রাধারানীর গায়ে মেখে সোনার অঙ্গ কালো করলে। বলছে বাঁকা হয়ে যদি দাঁড়াতে না পারো, তাহলে আমার এই লাঠিটা দিচ্ছি, লাঠির উপর হাত ভর রেখে রাধারে লই আসে মুরলি শিখায় মহানন্দে আনন্দে, মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধন গানে ব্রহ্মার ভাঙিল ধানে, প্রথম রন্ধন গানে ব্রহ্মার ভাঙিল ধানে। এই দেখো রাধে আমার বাঁশির কি চমৎকার। বাঁশিতে প্রথম রন্ধ্র যখনই বাজলো, অমনি ব্রহ্মালোকে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হলো। চমকে উঠলেন ব্রহ্মা, এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে? আমি গিয়ে তার চরণে বন্দনা করতে চাই। ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধন গানে ব্রহ্মার ভাঙিল ধানে। দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে। দ্বিতীয় রন্ধ্র যখনই বাজলো, অমনি যমুনার জল উল্টো দিকে চলল। আপনারা জানেন যমুনা সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতে, আর সেই জল নেমে আসছে প্রয়াগে। প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে যমুনার জল। তার মানে একমুখী ধারা বইছে। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশি বাজে, অমনি যমুনা উল্টো দিকে যাচ্ছে। কেন উল্টো দিকে যাচ্ছে? যমুনা মনে মনে ভাবে, এত সুন্দর বংশীর ধ্বনি যে করে, আমি তার রাঙা চরণ যুগল ধোয়ায়ে আসিব, ধোয়ায়ে আসিব। তার রাঙা চরণ যুগল ধোয়ায়ে আসিব, তার রাঙা চরণ যুগল ধোয়ায়ে আসিব। বলি তার রাঙা চরণ যে এমন ভাবে বাঁশি বাজায়, তার যুগল এমন ভাবে বাঁশি বাজায়। দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় হে রাধে। আর তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা। পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় হে রাধে। তৃতীয় রন্ধ্র পবন হতগতি। পবন মানে কি? বাতাস। বাতাস কখনো স্থির থাকে না। এখন এইখানে আছে তো একটু পরেই অন্য জায়গায় চলে যাবে। কিন্তু কৃষ্ণের বাঁশি যখন বাজে বাবা, বৃন্দাবনের বাতাস থমকে দাঁড়ায়। কেন থমকে দাঁড়ায়? আমি আর একবার শুনবো, আমি আর একবার শুনবো। আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো। হতনেরও হত গতি হয় হে রাধে, পবনেরও হত গতি হয় হে রাধে। মুরলি শিখায়। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি যদি কেউ শোনে, তার আত্মসমর্পণ হয়ে যায়। আমি আপনি তো সাধারণ মানুষ। ওই ব্রহ্মলোকে ব্রহ্মা যখন কৃষ্ণের বাঁশি শুনে বিভোর হয়ে যায়, কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে। প্রভু প্রভু জি, প্রভু জি, प्रभु मेरे अवगुण
আমি পুষে রেখেছি যে উপচে উপচে পড়ছে, এত দোষ, কিন্তু তবু আমি তোমার শরণাপন্ন হয়েছি, কারণ তুমি তো সমদর্শী। তুমি গুণবান মানুষের যেমন ভগবান, তুমি দোষী লোকেরও তুমি তো ভগবান। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो चितना ओ समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो मेरे प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर। আস্তে, ভগবান তুমি হলে সমদর্শী আর আমি হলাম মহাদোষী, তবুও তোমাকে ডাকছি কারণ তুমি সমদর্শী। তো ভগবান বলছেন আমি যে সমদর্শী তার উদাহরণ দাও। উদাহরণ দিচ্ছি, একটা লোহার কাটারি পুজোর মন্দিরে আছে ঠাকুরের ফল কাটবে বলে, আবার একটা লোহার কাটারি মাংসের দোকানে আছে নির্বিচারে পশু হত্যা করবে বলে। তাহলে একটা কাটারি পুজোর মন্দিরে পুণ্য করছে আর একটা কাটারি মাংসের দোকানে পাপ করছে, কিন্তু দুটো কাটারি যখন পরশ পাথরের কাছে আসবে, পরশ পাথর কি বলবে আমি শুধু পুজোর মন্দিরের কাটারিকে সোনা করব আর মাংসের দোকানের কাটারিকে সোনা করব না। পরশ পাথর হলো সমদর্শী, তার কাছে পুজোর মন্দিরের কাটারি আসলেও সোনা হয়ে যাবে আর ওই মাংসের দোকানের কাটারি আসলেও সোনা হয়ে যাবে। পারস কে মন दुविधा नहीं है, पारस के मन दुविधा नहीं है, दोनों एक कांचन करो चितना ओ प्रभु चितना प्रभु मेरे अवगुणा তাহলে পরশ পাথরের উদাহরণ দিয়ে দিলে আমাকে, কিন্তু পরশ পাথর আসতে পরশ পাথর চোখে দেখেছো কোনোদিন? যারা শুনছে কোনোদিন পরশ পাথর চোখে দেখেছে না, আর যে গাইছে সে? তাহলে গায়ক শ্রোতা কেউই যে জিনিস দেখেনি সেই উদাহরণ দেওয়াও যা না দেওয়াও তাই। এমন একটা উদাহরণ দাও যে সবাই দেখবে, চোখে মিলিয়ে নেবে। বলছে এবার সেই উদাহরণ দিচ্ছি, গঙ্গা নদীর উদাহরণ। গঙ্গা নদীতে যখন কোনো পুণ্যবান স্নান করতে যায় তারও পুণ্য হয়, আর যে পাপী স্নান করতে যায় তারও পুণ্য হয়ে যায়। এক নদিয়া एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो। বলছে একটা হলো নদীর জল, একটা হলো নর্দমার জল। নদীর জল পরিষ্কার, নর্দমার জল ময়লা, কিন্তু দুটো জলই যখন গঙ্গায় এসে মেশে দুটোই গঙ্গা জলে পরিণত হয়ে যায়, তাই না? এক নদিয়া এক নার কহাवत, मैलो नीर भरो। নর্দমার জলে ময়লা থাকে আর নদীর জল পরিষ্কার, दोनों मिले जब एक वर्ण भय, सुर सुरी नाम धरो। নর্দমার জল তখন গঙ্গা জল, নদীর পরিষ্কার জল তখন গঙ্গা জল। তেমনি তুমি হলে পরব্রহ্ম আর আমি ক্ষুদ্র জীব। एक जीव एक ब्रह्म कहावत,
भावत सूरदास जन लो ब्रह्म कहावत सूरदास जन अज्ञानी से भेद होवे ज्ञानी से भेद होवे ज्ञानी कहे भेद करो जितना लगो प्रभु मेरे आगमन जितना प्रभु जी मेरे आगमन प्रभु मेरे आगमन प्रभु जी আমার বাঁশির চতুর্থ রন্ধ্র যখন বাজে তখন গরু বাছুর ঘাস খেতে ভুলে যায়। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছেদ হয়। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকারে বিধে প্রাণে আলু থালু পাগলে নিভায় হে রাধে আলু থালু পাগলে নিভায় হে রাধে। ষষ্ঠ রন্ধ্রে কি হয় জানো? 6 ঋতু একসঙ্গে প্রকাশ পায় আমার বাঁশির 6 নম্বর ছিদ্র যখন বাজে। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, কদম্ব হয় বিকশিত। ওই যে বললে না কদম ফুল আপনা আপনি ফোটে, ষষ্ঠ রন্ধ্রে ফোটে। ষড় ঋতু একত্রে একত্রে সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ আপন গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ আপনি আহা সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গানে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে। পাথর গলে যায় সপ্তম রন্ধ্রে। কীর্তন যখন শুরু করেছিলাম সেই জীব গোস্বামী আর রূপ গোস্বামীর কাহিনী শুনিয়েছিলাম। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে পাথর গলে যায়, সেটা কোন রন্ধ্র আজকে মুখস্থ করে নিন। বাঁশিতে যে মোট 8টি ছিদ্র আছে তার মধ্যে 7 নম্বর ছিদ্রটা বাজলে পাথর গলে জল হয়ে যায়। তাহলে আমার বাঁশি শেখানো হয়ে গেল তো, সম্পূর্ণ তো? হ্যাঁ, আছে বাকি? হয়নি এখনো? না এখনো হয়নি। ও ওখান থেকে ভক্ত দেখাচ্ছেন একটা বাকি আছে। ও 8টা ছিদ্র বলেছিলাম না, 7টা পর্যন্ত বলেছে, একটা বাকি রেখেছে। ওইটা থাক, ওটা থাক, সব শিখিয়ে দিতে নেই ছাত্রকে। এই ছাত্র কিছু মনে করো না, ছাত্র কিছু মনে করো না, এদিকে ছাত্র এদিকে ছাত্র, কিছু মনে করো না বাবা। শিষ্যকে যদি গুরু সব কিছু শিখিয়ে দেয় না, তাহলে শিষ্য শেষকালে কি করে জানো? গুরু মারা বিদ্যা শুরু করে দেয়। গুরু মারা বিদ্যা কিরকম? একজন কুস্তিগির তার ছাত্রকে কুস্তি শিখিয়েছে, নানা রকম কুস্তি। এই শোন, কিভাবে ঘুষি চালাবি দেখ, আগে হাত পা ঢিলে করে নিবি, হাত পায়ের মধ্যে জড়সড় ভাব থাকলে পরে ঘুষি চালাতে পারবি না। ঘুষি চালাতে গেলে আগে হাত পা ঢিলে ঢালা হওয়া যায়। তারপরে কি করবি দেখ, বুড়ো আঙুলটা ভিতরে থাকবে, 4টে আঙুল দিয়ে বুড়ো আঙুল ঢাকবি, তারপর ঘুষি তৈরি করবি। বুড়ো আঙুল ভিতরে থাকবে, বুড়ো আঙুল যদি বাইরে থাকলে আঙুল ভেঙে যাবে। ওই জন্য বুড়ো আঙুল ভিতরে চাই, আর 4টে আঙুল দিয়ে ঢাকবি। এইবার মনে করবি তুই কাউকে সামনে ঘুষি মারবি, কিভাবে মারবি? মনে করবি শরীরের সমস্ত শক্তি এই হাতের ভিতর দিয়ে ওর মুখের উপর দিয়ে, সমস্ত শক্তি এই হাতের
ভিতর দিয়ে ওর মুখের উপর গিয়ে পড়বে। তারপরে একটা ঘুষি মেরে ভাববি না যে কেল্লা ফতে করে দিলাম, কারণ ও কিন্তু তোকে মারবে। সেই জন্য এই ঘুষি যখন মেরে দিবি সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিবি, মেরে হাত ওইখানে রেখে দিবি না, মারার সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিবি, আবার উল্টো দিকে গুটাবি, উল্টো দিকে। মানে ঘুষি যদি এরকম মারিস হাত এরকম নিবি না, ঘুষিটা এরকম মেরে হাতটা গুটাবি উল্টো দিকে। এগুলো শিখতে হয় বাবা, এগুলো ক্যারাটের মাস্টার যারা তাদের কাছে শিখে নেবে। আমার এক বন্ধু আছে বিধান বলে, সে ক্যারাটের বিরাট বড় মাস্টার, সে আমাকে দুই একটা শিখিয়েছিল, বলে সুমন অনেক জায়গায় তো ঘুরিস, কোথাও কখনো কাজে লাগলে লাগিয়ে দিতে পারবি, ওই জন্য দু একটা মারপ্যাচ শিখিয়ে রেখেছিল আমার। তো ঘুষি মারার অনেক বিদ্যা আছে, বলছে হাতে যখন মারবি সোজা এরকম উপর করে হাতটা যাবে, মারবি এরকম, আর এদিকে বাঁ হাতে কিন্তু একটা ঘুষি রেডি করবি উল্টো। ডান হাতে যখন মারবি বাঁ হাতে রেডি করবি, যেই ডান হাতে মেরে দিলি সঙ্গে সঙ্গে মেরেই হাতটা গুটিয়ে নিবি, এই দিকে হাতটা চলে যাবে। আর ঘুষি মারার সময় দম আটকে রাখবি না, দম ছেড়ে ঘুষি মারবি। এইরকম পরপর যদি ঘুষি চালাতে পারিস, উল্টো দিকে যে থাকবে সে তোকে মারার স্কোপই পাবে না। তো এইভাবে কুস্তিগির একজন তার ছাত্রকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো খুব একটা দুটো মাত্র জানি, সব তো জানি না। এবার ছাত্রকে সব শিখিয়ে দিয়েছে। ছাত্র করেছে কি, গুরুর কাছে সব বিদ্যা শেখার পর হঠাৎ একদিন খবরের কাগজে লিখে দিয়েছে, বিশেষ সংবাদ, আমার গুরুর সঙ্গে আমার ওপেন স্টেজে লড়াই হবে। এবার 100 টাকা করে টিকিট। এবার ওই টিকিট দেখে যদি গুরু আর শিষ্যের লড়াই দেখতে আসে লোকে, গুরুর বয়স তো 70 আর ছেলেটার বয়স হচ্ছে 20, তাহলে 20 বছরের একটা যুবক ছেলে যদি 70 বছরের বুড়োকে একটা ঘুষি দেয়, সে বুড়ো আর থাকবে? সেই জন্য যিনি মাস্টার তার তো একেবারে খুব মন খারাপ যে আমার ছাত্রকে সব শিখিয়ে দিয়ে তো বিপদ করেছে, এখন বলছে আমার সঙ্গে লড়াই করবে, 100 টাকার টিকিট পেপারে ছাপিয়ে দিয়েছে। খুব মন খারাপ করে বাড়িতে বসে আছে। এবার ওই গুরুর যে গিন্নি সে বলছে তোমার তো মন খারাপ কেন গো? বলে আর বলো না, এক ছাত্রকে সব শিখিয়ে দিয়েছি, ও বলছে এখন আমার সঙ্গে লড়াই করবে ওপেন স্টেজে। তাহলে এই ব্যাপার, ওই জন্য বলে শিষ্যকে সব শেখাবে না, অন্তত 1% রেখে দেবে নিজের কাছে। তো যাক, তুমি যখন শিখিয়েই দিয়েছো, ভালো গুরুর লক্ষণ, ভালো গুরু কখনো লুকিয়ে রাখে না। আমার এক গুরু ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, কীর্তন জগতে ওই রকম উদার মনের মানুষ আমি কখনো দেখিনি। মনোরঞ্জন ভট্টাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তনের অধ্যাপক ছিলেন। ওনার কাছে গান শিখতে যদি যেতাম, আমি একটা গান বললে উনি 10টা গান আমায় শিখিয়ে দিতেন। আর বলতেন যে এগুলো তো মহাপ্রভুর সম্পদ, আমি কি আর নিয়ে যেতে পারবো? এগুলো সব তোমরা যত শিখে নেবে ততই আমার আনন্দ। এই গুরু ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য। তুমি তো সেই রকম গুরু, সব শিখিয়ে দিয়েছো ছাত্রকে। এবার ও যখন ঘোষণা করে দিয়েছে তুমি একটা কাজ করবে, যেদিন ওই লড়াই হবে সেই দিন তুমি একটা চামচ নিয়ে স্টেজে উঠবে। বলে চামচ নিয়ে কি করবে? বলে ওইটাই তো কয়দা, ওই চামচটা নিয়ে এরকম ঘুরাতে থাকবে। ছাত্র যখন জিজ্ঞেস করবে গুরুদেব চামচ ঘুরাচ্ছেন কেন, তুমি বলবে তুই কি ভাবছিস সব প্যাচ তোকে শিখিয়েছি? তোকে আমি সব প্যাচ শিখিয়েছি, কিন্তু চামচ প্যাচ শেখাইনি। এইটা দিয়েই তোকে ঘায়েল করবো আগে। এইটা শুনলেই ওই শিষ্য মনের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে, আর মনের দিক দিয়ে যে দুর্বল হয়ে যায় সে লড়াইতে হারবেই। যখনই গিন্নির কাছে এই বুদ্ধি নিয়ে গেছে, যেদিন ওরকম লড়াই তৈরি হয়েছে, ছাত্র আসছে একেবারে হম্বিতম্বি করে স্টেজে উঠছে, অল্প বয়স, গুরুকে এক ঘুষিতে কাহিল করে দেবো। আর গুরু তখন চামচ ঘুরাতে ঘুরাতে আসছে। কি ব্যাপার গুরুজি, চামচ ঘুরাচ্ছেন কেন? বলে এইটাই হচ্ছে চামচ প্যাচ, এইটা দিয়ে তোকে আগে মার। শিষ্য বললো এটা তো আমাকে শেখাননি, ভাবিস কি তোকে সব শিখিয়ে দিয়েছি নাকি? তখন শিষ্য ঘোষণা করছে আমার গুরুর সঙ্গে আজকে লড়াই করব না, পরের বছর করব। তাহলে আর মার মাটিতে পড়বে যারা 100 টাকা করে টিকিট কেটে এসেছে। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলছে সব শিখালে তো গুরু মারা বিদ্যে শুরু হয়ে যাবে। তাহলে সব শেখানোর দরকার নেই, 8খানা ছিদ্র, 7টা ছিদ্র শিখিয়েছি, আর একটা বাকি থাক, একটা বাকি থাক।
রাধারানী বলছে, ওগো প্রাণনাথ, আমি যে তোমার চরণের দাসী, তুমি যদি আমায় পুরোটা শিক্ষা না দাও তাহলে তো আমি তোমার সেবা করতে পারবো না। আমি যে বাঁশি শিখবো, এই বাঁশি বাজিয়ে পয়সা রোজগার করার জন্য বাঁশি শিখবো না, আমি বাঁশি বাজাবো কৃষ্ণ সেবা করার জন্য। আমায় যদি তুমি কম শেখাও তাহলে কম সেবা পাবে, আমাকে যদি পুরোটা শেখাও তাহলে পুরো সেবা পাবে, আমাকে কম শেখালে তোমারই ক্ষতি হবে। গোবিন্দ বললেন, তা তো ঠিক, রাধারানী বাঁশি শিখবে আমাকে শোনানোর জন্য, তাহলে আমি যদি কম শেখাই তাহলে তো শুনবো আমি কম। শোনো রাধে, আমি তোমাকে কোনোটাই বাদ দেব না। ওই অষ্টম রন্ধ্রটা কেন শেখাতে চাইছিলাম না জানো? ওটা আমার সব থেকে প্রিয় রন্ধ্র, কারণ ওই অষ্টম রন্ধ্র বাজালেই রাধা নাম গেয়ে ওঠে। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। ওর বংশী এত গুণ ধরে, ওর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয়। এবার পদকর্তা বংশী বদনের নাম বললাম, সবাই মিলে একবার প্রণাম করবেন ওনার উদ্দেশ্যে। চৈতন্য মহাপ্রভুর লীলা সঙ্গী ছিলেন বংশীবদন চট্টোপাধ্যায়। সেই বংশীবদনের যারা বংশধর বৈষ্ণবাচার্য, তারা এখন রয়েছেন বাঘনাপাড়া নামক শ্রীপাঠে, তারা সেবা করেন। এবং সেই বংশেই দীক্ষা নিয়েছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদের ছেলে হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য হচ্ছেন অভয়চরণারবিন্দ প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা। এদের গুরু পরম্পরাটা হচ্ছে ওই বংশীবদন ঠাকুরের পরম্পরা, তাই প্রণাম করবেন তার উদ্দেশ্যে। বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়। শেখাইলে শিক্ষা বলি কারে, না শিখাইলে শিক্ষা বলি কারে, বলি বাজায় রাধার লইয়া শ্যাম, মোরে শিখাই মহাজন। তাহলে বাঁশি শেখা হয়ে গেল, অষ্টম রন্ধ্র আমি তোমায় শিখিয়ে দিলাম, ওতে আমি নাম গাই, আমি তোমার নাম গাই আর তুমি বাজালে আমার নাম গেয়ে উঠবে। এই বলে রাধারানী তখন বাঁশি বাজাতে লাগলেন। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বৃন্দাবনে, রাধার বদনে বাজে মধুর বাজে, রাধার বদনে বাজে সুমধুর বাজে। শুনিয়া হরে সুমতে নাম গানে, বাজে রে বাঁশরি আজ সুমধুর শানে, বাজে রে বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। মাপা নিদানে সনে সা নে সদা রে সরে সরে নে সনি পানি নে সনি পামা পাগা গামা নিদানে সনে সা নে সদা রে সরে নে সনি পানি নে সা নিধানে নে সা নিধানে নে সা বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে। রাধার বদনে বাজে কৃষ্ণ, বাজে কৃষ্ণ, বাজে কৃষ্ণ 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 কৃষ্ণ। যখনই রাধা রানীর বাঁশিতে কৃষ্ণ কৃষ্ণ নাম বেজে উঠেছে, অমনি প্রাণ গোবিন্দ আকুল হয়ে উঠেছেন। রাধে, তুমি বাজিও না, ওই বাঁশি বাজিও না, আমার যে বুক ফেটে যায়। রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি, রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি। শুনি হরষিত শ্যাম গুণমণি, শুনি হরষিত শ্যাম গুণমণি।
বাঁশি শুনি হরিষে নগর রাধিকার বাসি শুনি হরিষে নগর রাধিকার বাসি শুনি হরিষে নগর রাধার গলে দিল হার মনোহর রাধার গলে দিল হার মনোহর প্রাণ গোবিন্দ আমার রাধার বাঁশি শুনে বাসি শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে নিজের গলার হার খুলে রাধারানীর গলায় পরিয়ে দিলেন। রাধারানীর গলায় পরায়ে রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। রাধিকার বাসি শুনে হরিষে নগর দিলে হার মনোহর হার মনোহর কেন দাসে কহে মনে আনন্দ হইল, আনন্দ হইল শ্যামের নিকটে রাই বাঁশরি শিখিল, স্বামীর নিকটে রাই বাঁশরি শিখিল বংশী শিক্ষা সম্পূর্ণ হলো। এবার বংশী শিক্ষায় রাধা শ্যামের হইল মিলন। বংশী শিক্ষায় রাধা স্বামীর হইল মিলন